এই সামান্য একজন দিনমজুরি রিক্সা চালক থেকে মেডিকেল কলেজের ছাত্র রাজপথে নেমে বলেছিলেন, আমাদেরকে এমন কিছু বিমান দেন যেই বিমান দিয়ে যাইয়া ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা সাহায্য করব, তাদেরকে আমরা চিকিৎসা দিব, ওষুধপত্র দিব। সেটার দ্বারা প্রমাণ হয়ে যায় সারা বিশ্বের মুসলমান চুপ থাকলো, বাংলাদেশের মুসলমান কোনোদিন চুপ থাকতে পারে? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমার নবীজি ১৫০০ বছর পূর্বে বলে গিয়েছেন, মুসলমানদের জন্য খাঁটি উম্মত হইল ওই ব্যক্তি। আমার নবী বলেন, ওই উম্মত আমার সবচাইতে খাঁটি উম্মত, পিওর উম্মত, সঠিক উম্মত। ওই ব্যক্তি হলো খাঁটি উম্মত যেই ব্যক্তি একটা নবীর উম্মতের একটা মুসলমানের শরীরে আক্রান্ত হলে ওই আক্রান্তের ব্যথায় ব্যতীত হবে। যে আজকে মুসলমান ফিলিস্তিনের মধ্যে আক্রান্ত, বাংলার মুসলমানের ঘরে ঘরে যেন আগুন জ্বলছে, ঠিক কিনা বলে? সমস্ত মানুষ আফসোস করতেছে, যাওয়ার ক্ষমতা নাই, দেওয়ার ক্ষমতা নাই, শুধু সবসময় মানুষের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরাম, এই ইহুদিদের চক্রান্তর হিসাব যদি আপনাদেরকে এই ঘন্টার প্রয়োজন, আমার ভাইয়েরাম, ইহুদি, খ্রিস্টান, মুসলিম ছাড়া যত ধর্মাবলম্বী লোক আছে, সমস্ত ধর্মাবলম্বী লোকেরা এক প্ল্যাটফর্মে চলে এসেছে। তাদের একটাই মিশন হলো, পৃথিবীর জমিন থেকে কোন মুসলমান পৃথিবীর জমিনে রাখবে না। জোরে কন নাউজুবিল্লাহ। তাদের মিশন কয়টা? কি? মুসলমান দমন করো, মুসলমান দেশ থেকে বিতাড়িত করো, মুসলমানকে হত্যা করো। এটা হলো ইহুদি খ্রিস্টানের মিশন। তার দেখেন, এই তো মাত্র কয়েক বছর হলো, কয়েক বছর পূর্বে, মাত্র ৭-৮ বছর পূর্বে রোহিঙ্গা মুসলমানকে মায়ানমার থেকে মেরে মেরে রক্তাক্ত করে তাদেরকে ধ্বংস করে দিয়ে বাড়ি ঘরে আগুন লাগিয়ে মুসলমানদেরকে ধ্বংস করে দিল। আবার ফিলিস্তিনের মধ্যে ধরেছে, এইভাবে কিছুদিন পর পর ইরাককে ধরে। বিভিন্ন মুসলিম কান্ট্রির উপরে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে করে বিভিন্ন দোষারোপ দিয়ে দিয়ে মুসলমানকে নিপীড়ন করার জন্য, মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা বিভিন্ন কায়দা শুরুতে এইভাবে ইসরায়েলিরা ফিলিস্তিনদেরকে বিভিন্ন শুরুতে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহর নবী বলেছেন, সবচাইতে বড় শত্রু কয়টা? ১ নম্বরে ইহুদি, ২ নম্বরে এই ইসরায়েলিরা। ১ জন আর ২ জন মানুষকে, নবীকে হত্যা করে নাই, ৭০ জন নবীকে তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে এখন তো ফিলিস্তিনের মুসলমান সাধারণ, এটা তো কিছুই না। এই ইসরায়েলেরা, বনি ইসরায়েলের লোকেরা ৭০ জন নবীকে জবাই করেছে। অথচ পৃথিবীর জাতিসংঘ থেকে আজও পর্যন্ত এই ঘোষণা আসে না যে এটা সন্ত্রাসী রাষ্ট্র, এটা জঙ্গি রাষ্ট্র, এটা একটা জঙ্গি দেশ ইসরায়েলি। এই ঘোষণা আজও জাতিসংঘ থেকে আসে না। কি মনে করেন বাংলাদেশে সামান্য কোরআনের কথা জোরে বললেই বাংলাদেশের আলেমরা একসময় জঙ্গির খাতায় নাম উঠে গেছে? কিন্তু ইসরায়েলিরা বছরকে বছরে ফিলিস্তিনি মুসলমানদেরকে, মায়ানমারের মুসলমানদেরকে, বিভিন্ন রাষ্ট্রে আজ ভারত মুসলমানদের উপরে নিপীড়ন চলছে। আরেকটা আইন করছে, তারা অপকৃত সম্পদ মসজিদ মাদ্রাসা নিয়ে তল্লাশি চালায়। আরে মসজিদ মাদ্রাসা নিয়ে অপকৃত তল্লাশি চালাইলে, মুসলমানদের তল্লাশি চালাইলে, মুসলমান হলো হিন্দু রাষ্ট্র, মুসলমান হলো খ্রিস্টান রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, তারা মুসলিম রাষ্ট্র ভারতবর্ষ নয়। যদি তারা তল্লাশি করতে চায়, ২, ৪, ৫ পুরুষ পরেই তো তল্লাশি করলে দেখা যাবে এই মসজিদের জায়গাটা হিন্দুদের ছিল, মাদ্রাসার জায়গাটা হিন্দুদের ছিল। এই অপ্রকৃত সম্পদ তারা নিয়ে যাবে, মসজিদও রাখবে না, মাদ্রাসাও রাখবে না। এই আইন যদি তারা ফাঁস করতে পারে, দেখা গেছে কয়েক বছর পরে এই ফিলিস্তিনের মতন ভারতের মুসলমানদের উপর আক্রমণ চলবে। আমি আর আপনি তো ভাই চুপ করে স্বাধীন দেশে বসবাস করতেছি, মুসলমান নিয়ে কোনো চিন্তা নাই, মুসলমান নিয়ে কোনো চিন্তা নাই। কিন্তু চিন্তার বিষয় আমাদেরও নাই। আমাদের বলার দায়িত্ব, আমরা মুসলমানদেরকে সচেতন করে দেই। মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন, খাঁটি উম্মত ওই ব্যক্তি যেমন ভাবে একটা শরীরের ভিতরে যদি আঘাতপ্রাপ্ত হয়, পুরা শরীর ব্যথায় ব্যতীত হয়। ঠিক না বেঠিক? আপনি হাঁটতেছেন, হঠাৎ করে হুচুট খেয়ে
পায়ের আঙ্গুলে ব্যথা পাইছেন, কিন্তু এই ব্যথায় পুরা শরীর ব্যথিত হয়ে যায়, ঠিক না ব্যাটে? আপনি যদি মনে করেন পায়ের আঙ্গুলে না ব্যথা হয়েছে, কিছু দরকার নাই, তাহলে এটা বোকা ছাড়া কিছু। আল্লাহর নবী বলেন, যেই প্রান্তেই মুসলমান আক্রান্ত হবে, আরেক প্রান্ত মুসলমান শোনা মাত্রই তাদের জন্য অন্ততপক্ষে দোয়া করবে, আফসোস করবে, তাহলে বোঝা যাবে সে আমার খাঁটি একজন উম্মত। আমার ভাইয়েরা, এই ইহুদি ইসরায়েল মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে, আর বাংলাদেশের কিছু মুসলমান এরকম হিন্দু রাষ্ট্রগুলা, ইসরায়েলি রাষ্ট্রগুলা মুসলমানের যুবকরা সাপোর্ট করে, পতাকা উড়ায়। যেমন খেলার সময় আসলে ব্রাজিল একটা ইহুদি রাষ্ট্র, আর্জেন্টিনার একটা খ্রিস্টান রাষ্ট্র, বাংলাদেশের যুবকরা এই ইহুদি খ্রিস্টানের রাষ্ট্রগুলার পতাকা বাংলার জমিনে সাপোর্ট করে করে তাদেরকে মাথার উপরে উঠাইতেছে, আর যুবকরা বুঝতে পারতেছে না এই এই ইহুদি খ্রিস্টান রাষ্ট্রগুলা মুসলমানদেরকে নিপীড়ন করতেছে। এখনো যুবকরা বোঝো না যে ব্রাজিলের পতাকা উড়াও, কেউ ভারতকে সাপোর্ট করো, কেউ এইভাবে আর্জেন্টিনাকে সাপোর্ট করো, বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের খেলা নিয়ে সাপোর্ট করা হয়। তারা যে এক সময় মাথা উঁচু করে আমরা তারার পতাকা উড়াইলে তারা মনে করে বাহ বাহ, আমাদেরকে স্বাগতম জানাইছে অমুক দেশের লোকেরা, তারা তো সেই সাহস পেয়ে যায়। কিন্তু এক সময় আসবে, মায়ানমারে আসছে, ফিলিস্তিনে আসছে, ভারতও শুরু হয়ে গেছে, তোমার বাংলাদেশে যে আসবে না সেই গ্যারান্টিও তুমি দিতে পারো না। এই জন্য এখনো মুসলমান যুবকরা সচেতন হয়ে যান। এখন